রাজধানীর ব্যস্ত সড়কে সন্ধ্যার নীরবতা মুহূর্তেই রূপ নেয় বিভীষিকায়। হঠাৎ বিকট শব্দ, ছুটোছুটি আর আতঙ্ক। নিউ ইস্কাটনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, যা নগরবাসীকে নতুন করে নাড়িয়ে দিয়েছে। বুধবার রাত 8:45টার দিকে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া একটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ফটকের সামনে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হঠাৎ ওপর দিক থেকে একটি বিস্ফোরক বস্তু নিচে এসে পড়লে মুহূর্তেই এলাকা কেঁপে ওঠে। পুলিশ জানায়, বিস্ফোরণের সময় ওই যুবক গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রথমে পুলিশ এটিকে বোমা বিস্ফোরণ হিসেবে ধারণা করলেও পরে নিশ্চিত হওয়া যায় সেটি ছিল একটি শক্তিশালী ককটেল। রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, নিহত যুবকের নাম সিয়াম। তিনি ঘটনাস্থলের পাশে চা খেতে এসেছিলেন। ঠিক সেই সময় ওপর থেকে ছোড়া ককটেলটি এসে সরাসরি তার মাথার উপর পড়ে বিস্ফোরিত হয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং চিকিৎসার আগেই তার মৃত্যু হয়। এক মুহূর্তের সহিংসতায় থেমে গেল একটি তরুণ জীবন, যার কোনো সংশ্লিষ্টতা ছিল না ঘটনার সঙ্গে। শুধুমাত্র ভুল সময়ে ভুল জায়গায় থাকা, আর তাতেই হয়ে গেল চরম মূল্য দিতে। ঘটনার পরপরই পুলিশ এলাকাটি ঘিরে ফেলে এবং আলামত সংগ্রহ শুরু করে। কে বা কারা ফ্লাইওভার থেকে ককটেলটি ছুঁড়ে মেরেছে, কী উদ্দেশ্যে এই হামলা, এসব বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর প্রাণকেন্দ্রে এ ধরনের ঘটনা নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কতটা নিশ্চিত, সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। নিরপরাধ একজন মানুষের এমন করুণ মৃত্যুর দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।